একঘেয়েমি এঁচোড় খেতে খেতে বোর হয়ে গেছেন, তাহলে বানিয়ে ফেলুন এঁচোড়ের কোপ্তা। খেতে দারুণ লাগবে, দারুণ হয়েছিল। নমস্কার, কেমন আছেন সবাই? সুমা ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজ বানাবো এঁচোড়ের কোপ্তা। তাহলে চলুন, সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে এঁচোড় যেভাবে কেটে নিয়েছি আর একটা আলু নিয়েছি, এগুলো সেদ্ধ করে নেব। এই যে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, দেব অল্প করে বেসন। বেসন অল্প দেব, বেশি দেব না, তা নাহলে শক্ত হয়ে যাবে। মানে মেখে নেব। এরপর একটা মশলা রেডি করে নেব। নিয়েছি হলুদ, লবণ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এদিকে নিয়ে নিয়েছি কাঁচা বাদাম আর চালমগজ আর আদা, এটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে রয়েছে টক দই। মাখা হয়ে গেছে। এবার হাতে অল্প তেল মাখাবো। তেল মাখিয়ে এরকম করে গড়ে নেব। তেল আমার গরম হয়ে গেছে। এবার কোপ্তাগুলো সব কড়াইতে দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সব কোপ্তাগুলো, ভেজে নেব। ভাজা হয়ে গেছে বেশ সুন্দর। ওপর থেকে উল্টে দিচ্ছি। আর এইটা ভাজার সময় খুব গ্যাস জোরে দিয়ে ভাজা যাবে না, তাহলে ওপর ভাজা হবে, ভেতর আর ভাজা হবে না। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ফোড়নে দেওয়ার জন্য গোটা জিরে, দারচিনি, এলাচ আর তেজপাতা। এলাচটা একটু ফাটিয়ে নিয়েছি, তেলের পরে দিয়ে দিলাম। এবার একটু গন্ধ বেরিয়েছে বেশ সুন্দর। এবার দিয়ে দিলাম আলু। আলু আপনাদের পছন্দ মতন দিতেও পারেন, নাও দিতে পারেন। আলুটা বেশ ভাজা হয়ে গেছে। এদিকে কোপ্তাগুলো ভেজে তুলে নিয়েছিলাম, সেই দেখিয়ে দিলাম। এবার আলুটা লাল লাল করে ভেজে নিয়ে সব মশলাগুলো একসাথে করে দিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার অল্প করে জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠবে। এবার দিয়ে দেব কোপ্তাগুলো, সব দিয়ে দেব। এবার দেব স্বাদ অনুযায়ী মিষ্টি আর গরম মশলা। আমার কোপ্তা পুরো রেডি হয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার পেজটিকে ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।